আর এই গান্ডগুলো জলেই ফুটে এবারে ভুল করে গাছে ফুটে ফেলেছে। এই ফুলগুলোর নাম যদি কেউ আমায় জানো, আমি কমেন্টে জানি। ওইগুলো কেওড়ার ফুল, উপায় না পেছনে খোঁজে। তোমার বাবার ট্রেন আমার বসার জায়গায়। তোর বাবার ট্রেনে কি ভিড় রে। বাড়িতে বলো বাবা ট্রেন বন্ধ। হ্যাঁ, বাবারে গিয়ে বল ট্রেন বন্ধ, তুমি এবার অটো চালাও। বাবার ট্রেন হলেও সিট পাস না, অটোতে হলে তো সিটটাও পাবি। নাকি ঝুলে যাবি। আমার বাবাকে পৃথিবীর সবাই ভালোবাসে। কিরকম ভালোবাসার কথা বলছিস? ভালো তো সবাই জনি বাসি। আর আমার বাবা ছাড়া পৃথিবী পুরো অচল। দেখতে চাও আমার বাবাকে? হ্যাঁ, দেখা দেখি তোর বাবাকে। এই হলো আমার বাবা। কি আর বলি তোকে, পিতৃ পরিচয়টাও ভুল তো। আর হ্যাঁ, গান্ধীজিকে নিয়ে মজা নয়, কানের নিশি কলম ছোট্ট করে একটু চোপার দেবো আনে। মা বাজার থেকে দু রকমের ফল নিয়ে এসছে। এই ফলের রঙও জানি না, নামও জানি। একটা কলা আর একটা শশা। কলাটা খেয়ে নে আর শশাটা তোর গানে। আরে বুঝে না বড়া। মা জানি না বাজার থেকে কি নিয়ে এসছে, এর নাম আমি জানি না। তো মহা মুশকিল ভাই। প্লিজ এই ফলের নাম যদি কেউ জানো, আমি কমেন্টে জানিও। জানার চেষ্টাও করি না, ভয়ঙ্কর ফল, ভাতার ফল। এইটা আমার বাবা আমাকে গিফট করে। কি গিফট করেছে তোর বাবা? আমার বাবা এটা বানাইতে 30 লাখ টাকা খরচা। ওইসব ছাড়, তোর বাবা তার মেন জিনিসটাই খরচা করে ফেলেছে। যার দৃষ্টান্তমূলক হলো তুই। তো হেই গাইস, আমার মা দেখো চা খাওয়ার জন্য বাজার থেকে কি সুন্দর একটা কাপ কিনে নিয়ে এসেছে। এটা চায়ের কাপ নাকি বাথরুমের বালতি? কাপটা দেখেছো গাইস, কি সুন্দর চমকাচ্ছে। ও, তোরা বাথরুমের বালতিতে চা খাস? আর হ্যাঁ, এখন আমি সকালবেলায়, দুপুরবেলায়, রাতের বেলায় এতে করে চা খাবো গাইস। গাইস, আমি চলেছি হাওড়া ব্রিজে, আর এই হাওড়া ব্রিজটা বানাইছে আমার বাবা। এই, তোর বাবা কি কি বানাইছে? এত কিছু বানালো, মিটারে মানুষ বানাতে পারলো না। এই গাইস, আমার বাবা সৌদি আরব থেকে কাঁচা সোনা নিয়ে এসেছে। রেখে দে, তোর বিয়েতে বড় বড় গয়না বানাতে লাগবে। কিরকম বড় বড় বলতো? Guys, আমার খুব আম খেতে ইচ্ছা করছিল। মাকে বললাম যে মা তুমি আম নিয়ে আসো না। মা আমের বদলে 1 টাকা দামের আমের আচারের চাটনির প্যাকেট এনে দিয়েছে। খাওয়ার একটু মাথায় নিজেদের বুদ্ধিটা একটু খোলে। কালকে আমার বাবা রাতের বেলায় আফ্রিকার জঙ্গলে গেছিল। আফ্রিকার জঙ্গলে কি করতে গেছিল? রাশিয়ান খুনিতে? ও, সেখান থেকেই খাঁটি মধুটা নিয়ে এসে। আরে ওটা মধু না রে, মাথা জয়েল। প্রথমে কিন্তু আমার আর আমার বয়ফ্রেন্ডের সম্পর্ক খুব ভালোই ছিল। পরে যখন বুঝতে পারলো তুই একটু মেন্টালি সাইকো, তারপরে পদলাতে চলে গেল। মাঝখানেও আমাকে অনেক ইগনোর করে, কিন্তু আমি এটা বুঝতে পারি। বুঝতে পেরে কালো বিড়ালের তিনটে লোম। বলিস কি? কালো বিড়ালের সঙ্গে তোর সম্পর্ক কি? মহা মুশকিল ভাই। আমি কিন্তু কোনো কালো জাদু করিনি। তো দেখিস, আমি আবার রোস্ট করলাম বলে আমাকে কালো জাদু করেছিলেন। কালো জাদু করিনি। তার জন্য তো আবার ঝেঁটা আর বাঁশ দরকার, যেটা তুই পাবি না। বাবার অটোতে উঠেছি। দেখেছো, ঠিক ধরেছিলেন, ওর বাবার অটো আবার আছে। বাবা কোথায় আমার? বাবা, বাবা। কি রে, তোর দুজনের বাপ কি একটাই? আমি এত লাফালাফি করছি কেন? আমি এত এক্সাইটেড বা কেন? কেন বলবো? শশার কলার দাম কমে গেছে। আমি আগে অনেক মোটা ছিলাম, আমাকে কোনো জামা কাপড় পরলেও অতটাও ভালো লাগতো না। ও, তো এখন ভালো লাগছে তোকে? আমি তো জানতাম যে আমি কি। খুব সুন্দর লাগছে। नजर न लगे तुझे भोसड़ी वाली। আমার এক্স এর বাবা মানে আমার হবু শ্বশুর মশাই এই বাঁশ গাছগুলো কেন পুঁতেছিল বুঝতে পেরেছি, যাতে ওনার ছেলে ভালোভাবে দিতে পারে। আর যাতে তুমি ভালো করে নিতে পারো। বাঁশ। আমার এক্স এর বাবা মানে আমার হবু শ্বশুর মশাই। আচ্ছা, ওয়েট, তোর এক্সের বাবা তোর হবু শ্বশুর হয় কি করে? কি করতু? ও, আমও খাবে, খেলাও চাটবে না। গাইস, দেখতে পাচ্ছ ঘোড়া? ওইটা ঘোড়া না, ওইটা তোর বাপের কন্ট্রোল। যেটা খান্ডিকটা তোর মতো। গাইস, আমার চলে এসেছে আমার দাদুর ভিক্টোরিয়ায়, আর টিকিট কাউন্টারটা হচ্ছে আমার বাবা। তোর বাবার কোথায় কোথায় টিকিট কাউন্টার খুলে রেখেছি। তো হেই গাইস, আমার মামার থেকে একটা অদ্ভুত জিনিস নিয়ে এসেছে। এটাতে আমাকে দেখা যাচ্ছে। তোর ভাগ্য ভালো আছে তুই তোর বাবারই মেয়ে, নাহলে এই দুনিয়ার অদ্ভুত জিনিস তুই দেখতে পেতিস না। ঠিক বলেছিস। হ্যালো গাইস, দেখো গাইস, আমার বয়ফ্রেন্ড দোকাতে গিয়েছিল, সেখান থেকে আমাকে এটা গিফট করেছে। তোর ভাগ্য ভালো, তোর বয়ফ্রেন্ড ধোকা গেছিল। থাইল্যান্ড গেলে না থ্রিলও নিয়ে আসতে। আমার বাবা আমাকে কালকে আমেরিকা থেকে নিয়ে এসে এটা দিয়েছে। তো তুই ভালো থাক, আমার আর ভালো লাগছে না। সালা সাইকো নাকি তুই?